আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসনে বসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথির আসনে বসলেন, আমাদের দাউদ নবী বিশেষ অতিথির আসনে বসলেন, তিনজন বসলেন চেয়ারে, আর স্টেজের মধ্যে নবী পয়গম্বররা বসে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য কি আপনারা দেখতে চান না? দেখতে চান মামা? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবে, যদি আল্লাহ আমাদেরকে ওই ভাগ্যবান ব্যক্তি বানায়। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তোমার তো এত বিশাল মাজিদ নামক মাঠ, কোনাকানিতে হলো আমাদেরকে একটু আসনটা দিও। আমরা এই দৃশ্য দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা মাহফিল করেছো, তখন তোমরা হামনাত গেয়েছো। এই হামনাত গাওয়াটাও সুন্নাহ, বুঝছেন? মাজিদ নামক মাঠেও একটা হাম গাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তোমরা মাহফিল করেছো, হামনাত তোমরা বলেছো, আজকেও আমার এই মাহফিলের মধ্যে হাম গাইবেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, তিনি সুললিত কণ্ঠে যখন হাম শুরু করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই হাম গাওয়ার সময় আমার বান্দারা চুপচাপ থাকলে তো হবে না, আমার বান্দাদের হাতে তোমরা সরব তুলে দাও। প্রত্যেকের হাতে হাতে সরব চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের সরব, দুনিয়ার পচা ডাব এবং পচা ভাতের সরব নয়, যেটা খাওয়া হারাম। যে ব্যক্তি এই দুনিয়াতে খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়া থেকে তার জন্য শরাব হারাম করে দিবে। নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে যদি আপনি শরাব থেকে দূরে থাকতে পারেন, তাহলে আখিরাতের শরাব আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। যখন আপনাদের হাতে আমার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে, শরাব দিয়ে দেওয়া হবে। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাম শুরু করে দিবে, মানুষ সবাই দেওয়ানা হয়ে যাবে। কি হয়ে যাবে? দেওয়ানা হয়ে যাবে। এক পর্যায়ে ওনার হাম যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও দাউদ, তোমাকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী করেছি। দাউদ নবীর কি শ্রেষ্ঠ কণ্ঠ ছিল? তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পশু পাখি সবাই ওনার কণ্ঠে জাবুর কিতাব শোনার জন্য ওনার চতুর্দিক থেকে ঘিরে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কত সুন্দর কণ্ঠ ছিল নবীদের। যখন দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করতেন, যখন তিনি সমুদ্রের পাশে দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের সকল মাছগুলি কিনারে চলে আসতেন আর কান তুলে থাকতেন, আর সবাই আনন্দ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন যুগে তখন সময় বলেছে, তোমরা শনিবারে মাছ ধরিও না, কেননা শনিবারে আমার দাউদ সমুদ্রের পাশে আসি জাবুর কিতাব তেলাওয়াত করে, তখন মাছেরা সেই কিতাব শুনে আনন্দ ফুর্তি করে। এই আনন্দ ফুর্তি অবস্থা তোমরা শনিবারে মাছ ধরিও না। কিন্তু তারপরও কিছু জেলে, কিছু লুবি মানুষ মানতে রাজি ছিল না। যখন দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করতেন, মাছ যখন কিনারে চলে এসেছেন, আসার পরে কিছু লোক নেমে গেছেন, নেমে যে মাছগুলোকে গিরহ করেছেন। গিরহ করার পরে দাউদ নবী নিষেধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শনিবারে তোমরা মাছ ধরিও না, কিন্তু তোমরা অমান্য করছো কেন? কিছু লোক দাউদ নবীর পক্ষ হয়ে তাদেরকে বাধা প্রদান করেছেন, কিন্তু তারা শুনে নাই। তারপরে আবার কিছু লোক চুপ ছিলেন, যারা মাছ ধরেছেন এবং চুপ ছিলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই বানরের উৎপত্তি সেখান থেকে, মানুষ থেকে বানর হয়েছে, কিন্তু বানর থেকে মানুষ হয় নাই। যদিও বৈজ্ঞানিকেরা এটারে বিভিন্ন ব্যাখ্যা করেছে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার
হুকুমকে না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জেলে সম্প্রদায়দেরকে কি করে দিয়েছে বলেন তো? বানর করে দিয়েছে। আর যারা চুপ ছিল তাদেরকেও বানর করে দিয়েছে। এজন্য বানরের মধ্যে দুই প্রকার দেখবেন, একটা হচ্ছে দুষ্ট জাতীয়, আর একটা হচ্ছে একটু নরমাল জাতি, মানুষের সাথে মিশি চলে। আবার কিছু আছে মানুষের উপর বেশি আক্রমণ করে। যারা বেশি আক্রমণ করে এরা ওই মাছ ধরার জন্য নিচে নেমেছে, আর যারা তেমন আক্রমণ করে না, মানুষের সাথে মিশে চলে, তারা হচ্ছে চুপচেপালা। অর্থাৎ দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল, দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর করে দিয়েছে। এটা কোনো বানানো কথা নয়, এটা কি কোরআনের কথা। জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এইভাবে মানুষ পাগলের মতো শুনতো, পশু পাখি শুনতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার দাউদ, তোমার সুন্দর কণ্ঠে আমার শ্রেষ্ঠ কালাম পবিত্র কোরআনের সূরা মুলকি পড়ো। সূরা মুলকি হলো যখন তিনি মুলকি সূরা তেলাওয়াত করবেন, মানুষ পাগলের মতো হয়ে যাবে। 40 বছর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরে শুধুমাত্র সূরা মুলকি শুনতে থাকিবে। সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কাছে মনে হবে 40 সেকেন্ড, কিন্তু আমাদের কাছ থেকে কত বছর চলে গেছে? 40 বছর চলে গেছে। দেখেন, দুনিয়াতে যদি আব্দুর রহমান আস-সুদাইস, মানে যিনি হচ্ছে কাবা শরীফের প্রধান ইমাম, ওনার তেলাওয়াত যখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, ওনার পিছনে আমি দুই দিন নামাজ পড়তে পেরেছি। একদিন ফজরের নামাজ, দুটো দিনে মনে হয় ফজরের নামাজ পড়ছি। তা আলহামদুলিল্লাহ ওনার তেলাওয়াত যতই শুনি ততই ভালো লাগে। ওনার তেলাওয়াত যতই শুনি ততই ভালো লাগে। মনে হয় যে নামাজে দাঁড়াইছি, কিভাবে নামাজ চলে গেছে আমি বলতেই পারিনি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের যদি কণ্ঠ এত সুন্দর হয়ে থাকে, নবীদের কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করেছেন। দাউদ নবী যখন সূরা মুলকি পড়বেন, 40 বছর চলে যাবে, মানুষ মনে করবে যে 40 সেকেন্ড গেছে মাত্র, কিন্তু মানুষের জীবন থেকে 40 বছর চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব, আপনার উপর আমি এই কোরআন নাযিল করেছি, আপনার সুন্দর কণ্ঠে আমার এই বান্দাদেরকে, আমার এই গোলামদেরকে, আমার এই বেহেশতেবাসীদেরকে আপনি সূরা ইয়াসিন শুনান। সুবহানাল্লাহ। যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে, 50 বছর চলে যাবে, মানুষ টেরে পাবে না, 50 সেকেন্ড মনে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা কোরআনকে ভালোবেসেছো, আমাকে ভালোবেসেছো, আমার বাণীগুলি তোমরা কাগজের মধ্যে দিয়ে পড়েছো তোমাদের কণ্ঠের মধ্যে, আজ আমার বাণীগুলি আমার মুখেই শুনো। সুবহানাল্লাহ। কে বলবে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান শুরু করে দিবে। যখন শুরু করে দিবে, 500 বছর চলে যাবে, মানুষ মনে হবে 5 সেকেন্ড হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কণ্ঠে বলেন তো? আল্লাহ তাআলার কণ্ঠে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেই মাজিদ নামক জান্নাতের মাঠে কি আমরা কি সবাই যেতে চাই না? ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত হচ্ছে মানুষের সবচেয়ে দামি জিনিস। আপনার নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, আপনার সকল কাজেই ভেজাল হয়ে যাবে। আর নিয়ত যদি আপনার সঠিক থাকে, আপনার সকল কাজগুলা সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের হাদিস, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি তোমার নিয়ত সহি হয়, নিয়ত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকত দান করিবে। এখন আমার নিয়তের মধ্যে আমি যদি ভেজাল রাখি, তাহলে আমি যদি কোনো দান খয়রাত করি, ওই দান খয়রাত আল্লাহর কাছে কবুল হবে না। মন থেকে দিতে হবে, আমি এই জিনিসটা দান করে দিয়েছি আমার আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? আমার আল্লাহর জন্য। আমি কারো জন্য দিই নাই, আমার আল্লাহর খুশির জন্য দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমার সন্তুষ্টির জন্য কোনো কাজ করে, আমি সাথে সাথে আমার ওই বান্দার প্রতি তাকে সন্তুষ্ট করার জন্য ফেরেশতাদেরকে বলে দিই এবং তাদের মধ্যে ঘোষণা করে দিই,
দেখ এই দুনিয়াতে যখন আমার এই বান্দা আগে আমি সৃষ্টি করার জন্য তোদের কাছে পরামর্শ নিয়েছি, তোরা বললি আল্লাহ গো প্রয়োজন নাই মানুষ সৃষ্টি করা, কিন্তু আমার এই বান্দা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কিন্তু আমাকে ভালোবেসে আমার রাস্তার জন্য, আমার দিনের জন্য, আমার ঘরের জন্য দান করে দিয়েছে, একটু টিটিমুটু করে নাই, একটু কৃপণতা করে নাই, আমার জন্য ফি সাবিলিল্লাহ করেছে। তোরা সাক্ষী থাক, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা করে দেয়। দানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত, সেটাকে আবার নিজে দাবি করাটা আবার খারাপ। আমি এই দান করেছি, সেই দান করেছি, এটা বলা যাবে না। আল্লাহর ঘরের জন্য আপনি একজন এতিম মিসকিনকে দান করেছেন, কিন্তু খোঁটা দিয়েছেন। এতিম মিসকিনকে দান করার পরে বলা হয়েছে যে এই তোরা আমি গতকালকে না ভাত খাওয়াইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোটাকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কেননা যখন কোন ব্যক্তিকে খোটা দেওয়া হয় আল্লাহর আরশ কাঁপতে থাকে। বলেন তো কার আরশ কাঁপতে থাকে? আল্লাহর আরশ কাঁপতে থাকে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ গো তোমার এই বান্দাকে খাওয়ায়ে খোটা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আরশ আযীম কাঁপতেছে, আমার পক্ষ থেকে ওই খোটাকারীর জন্য নাহালত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহকে ভয় করুন। বেশি বেশি আল্লাহকে ভয় করলে আপনার আমার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে। আর তাকওয়া যার মধ্যে সৃষ্টি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাকে আল্লাহ তাআলা বলে নাই 1 লাখ টাকা দাও, আল্লাহ তাআলা বলে নাই 1 কোটি টাকা দাও, বা তোমার সম্পত্তি সবগুলো কিছু আমার রাস্তায় দিয়ে দাও, এটা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি 1 টাকা দাও, 5 টাকা দাও, কিন্তু নিখুঁত টাকা দাও, হালাল টাকা দাও। ওই টাকা যদি তুমি দিতে পারো দুনিয়াতেও তুমি উপকৃত হবে এবং আমার জান্নাতটাও তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি ঘুষের টাকা 10,000 টাকা একজন থেকে ঘুষলে মসজিদে 5,000 টাকা মারহাবার জন্য দেন, আপনার কোনো লাভ হবে? লাভ হবে? এটা হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বুঝেন? অর্থাৎ ঘোড়ার ডিম হচ্ছে হুদার কথা, এটা আমরা বাক সম্প্রসারণের মধ্যে পড়ছি। ঘোড়ার ডিম করি তো কোনো লাভ নাই, ঘোড়ার ডিমও পড়ে না, এটা হুদার কথা, অর্থাৎ আপনার টাকাটা দেওয়াটাও হুদা হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনার পরিশ্রমের 1 টাকা হালাল টাকা আল্লাহর রাস্তায় দিবেন। এই আল্লাহর রাস্তায় এই 1 টাকা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটাই হাদিস। আপনার হারাম টাকার প্রয়োজন নাই মসজিদে, আপনার হারাম টাকার প্রয়োজন না মিসকিনকে দেওয়ার জন্য, আপনার হারাম টাকার প্রয়োজন না এতিমকে দেওয়ার জন্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যখন জলগা সৃষ্টি হয় ওই জলগা থেকে কেউ যদি বিরত হয়ে যায় আমি জলগা করব না, আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা তোমরা সাক্ষী থাকো, আমি ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি যে ব্যক্তি জলগাকে পরিহার করলো তার জন্য জান্নাতের মাঝখানে একটি জান্নাতের ঘর আমি জিম্মাদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ।